মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের প্ল্যানিং করার সময় বুঝতে হবে যে কোন মিউচুয়াল ফান্ড আমরা বেছে নেব। অনেকেই রেগুলার মিউচুয়াল ফান্ডের চেয়ে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড বেশি পছন্দ করে, কিন্তু কেন? আপনি কি জানেন আপনি যদি রেগুলার মিউচুয়াল ফান্ডের চেয়ে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনি এক্সট্রা 16 লাখ টাকারও বেশি আর্ন করতে পারেন। তাহলে কেন আপনি ডিরেক্ট মিউচুয়াল ফান্ড বেছে নেবেন? ইনভেস্টিং এ আনসার কিন্তু অতটা সহজ হয় না। লেট মি এক্সপ্লেন। ধরা যাক আপনি 10% রিটার্নে 25 বছরের জন্য মান্থলি 10,000 টাকা ইনভেস্ট করেন। 10 ইয়ারের শেষে রেগুলার প্ল্যানিং আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 1.08 crore রুপিস দেবে। অন্যদিকে একটি মিউচুয়াল ফান্ডের ডিরেক্ট প্ল্যান আপনাকে 1.24 crores দেবে, প্রায় 16% এক্সট্রা রিটার্ন। লেট মি কোট Maimonides here. Give a man a fish and you feed him for a day. Teach a man to fish and you feed him for a lifetime. আমরা আপনাকে একটি মাছ দিতে চাই না, কিভাবে রাইট ওয়েতে আপনি আপনার জন্য উপযুক্ত ফান্ড বাছাই করবেন সেইটাই কিন্তু আমরা শেখাবো। আমরা সেই কনসেপ্ট অনুযায়ী আপনাকে মাছ ধরতে শেখাতে চাই, যাতে আপনি একটি কনসেপ্ট শিখতে পারেন এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে পারেন। আর ঠিক সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে শেখাবো। প্রথমে জানা যাক যে মিউচুয়াল ফান্ড বিষয়টা আসলে কি। আপনি এবং আপনার বন্ধুরা ইনভেস্টরদের মতো। নিজের জন্য একটা হোল পিৎজা কেনার বদলে আপনি অন্যদের সাথে টিম আপ করুন। এখন যেহেতু এটি আপনার প্রথম পিৎজা, তাই কোনটি কিনবেন তা ঠিক করার জন্য আপনার এমন একজনের প্রয়োজন যিনি পিৎজা সম্পর্কে অনেক কিছু জানেন, তাই না? সেখানেই একজন ফান্ড ম্যানেজার আসে। ফান্ড ম্যানেজার হলেন পিৎজা এক্সপার্টের মতো। তিনি সিদ্ধান্ত নেন যে কোন কোম্পানিগুলো তিনি কিনবেন। এছাড়াও আপনি একটি ডমিনোজ বা একটি পিৎজা হাট পিৎজা কিনতে পারেন। সেম এই একইভাবে আপনি একটি মিউচুয়াল ফান্ডও কিনতে পারেন কোম্পানি এক্স বা কোম্পানি ওয়াই থেকে, যা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ এএমসি বা ফান্ড হাউস হিসেবে পরিচিত। আপনি কি আরো এই পিৎজা সম্পর্কে জানতে চান? ও সরি, মিউচুয়াল ফান্ড সম্পর্কে? তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের উপর আমাদের এই ভিডিওটি পুরোটা দেখতে পারেন। এই ভিডিওতে আমাদের ফোকাস যে আপনি কত রকম ওয়েতে এই পিৎজা কিনতে পারেন। এখানে আপনার জন্য দুটো অপশন রয়েছে। আপনি ডিরেক্ট যেখানে পিৎজা পাওয়া যায় সেই প্লেস থেকে অর্ডার করতে পারেন, অথবা আপনি একটি হোম ডেলিভারি অ্যাপে অনলাইন অর্ডার করতে পারেন। আপনি পিৎজা একই পাবেন, তবে থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে। এই প্ল্যাটফর্মটি তাদের অফার করা সমস্ত এক্সট্রা সার্ভিসের জন্য আপনার থেকে সামান্য কিছু কমিশন চার্জ করবে। আপনি রিভিউ এবং রেটিং এর মাধ্যমে অ্যাপে পিৎজা রেকমেন্ডেশনস পাবেন। অ্যান্ড দ্য পিৎজা ইজ ডেলিভার্ড উইদাউট স্টেপিং আউট। কোনটি আপনার জন্য বেস্ট অপশন এটা নির্ভর করে আপনার যদি স্টোরে যাওয়ার সময় থাকে এবং আপনি যদি গাইডেন্স ছাড়াই সমস্ত ডিসিশনস নেওয়ার বিষয়ে কনফিডেন্ট হন, তাহলে অপশন 1 আপনার জন্য বেস্ট। আর আপনি যদি আপনার বাড়িতে বসেই কমফোর্টেবলি পিৎজা চান এবং এর জন্য এক্সট্রা পে করতেও আপনি রেডি আছেন, তাহলে কিন্তু অপশন 2 আপনার জন্য বেস্ট। আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি এটাও বুঝতে পেরেছেন যে রেগুলার মিউচুয়াল ফান্ড কি এবং ডিরেক্ট মিউচুয়াল ফান্ড কি। ডিরেক্ট প্ল্যানিং হলো কেনার জন্য স্টোরে যাওয়া, আর রেগুলার প্ল্যানিংটা হলো সেকেন্ড অপশন। অ্যান্ড উই আর ডান। ওয়েট আই এম জাস্ট কিডিং। মিউচুয়াল ফান্ডস পিৎজার থেকে অনেক অনেক বেশি কমপ্লিকেটেড, আর এই জন্যই ইউ নিড টু নো মোর। এবার জেনে নেওয়া যাক যে এই ডিরেক্ট মিউচুয়াল ফান্ড আসলে কি। ডিরেক্ট মিউচুয়াল ফান্ড যেমন আমার পিৎজা এক্সাম্পলে দেখেছি তেমনই এখানে আপনাকে ডিরেক্ট ফান্ড হাউস বা এএমসির সাথে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়। যেহেতু আপনি ডিরেক্ট ফান্ড হাউস থেকে বাই করছেন, তাই ব্রোকারেজ বা কমিশনের মতন কোনো এক্সট্রা খরচ আপনার থাকবে না। আর কম খরচ মানে রিটার্নটাও বেশি হবে। আর এই রেগুলার মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি? আপনি একই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, তবে আপনার ব্যাংক বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতন ইন্টারমিডিয়ারির মাধ্যমে, একদম কিন্তু সেই থার্ড পার্টি ফুড অ্যাপের মতো। যেহেতু মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারদের মাধ্যমে আসছে, তাই এক্সপেন্স রেশিওর আকারে কিছুটা এক্সট্রা খরচ রয়েছে। আমি পরে এটা সম্পর্কে কথা বলবো। এই প্ল্যানিং গুলি তাদের জন্য ভালো যাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে নিয়মিত সাপোর্ট এবং গাইডেন্সের প্রয়োজন রয়েছে। এখন যেহেতু আপনি দুটি অপশনের বিষয়ে জানেন, তাই আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি সেগুলি কিনতে পারেন।
ধরা যাক আপনি গ্রো ভ্যালু ফান্ডে ইনভেস্ট করতে চান। ডিরেক্ট প্ল্যান কিনতেই আপনি এটি ডিরেক্ট এমসি থেকে কিনতে পারেন। এই ক্ষেত্রে এটি একটি গ্রো মিউচুয়াল ফান্ড, তাই আপনি নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে এটি চেক আউট করতে পারেন। আপনি যদি রেগুলার অপশনটি বেছে নেন, সেই ক্ষেত্রে আপনার রিলেশনশিপ ম্যানেজার বা অ্যাডভাইজার যাবতীয় পেপার ওয়ার্কে টেক কেয়ার করবেন এবং আপনাকে ইনভেস্ট করতে হেল্পও করবেন। সো লেটস লে অল দিস ডিফারেন্সেস ডাউন সাইড বাই সাইড। শুরুতে আমরা বুঝবো যে এক্সপেন্স রেশিওর ক্ষেত্রে কি পার্থক্য আসতে পারে। আপনি এখনো সেই 16 লক্ষ টাকার ডিফারেন্সে আটকে আছেন কি, তাই তো? কিভাবে ডিরেক্ট ফান্ড আপনাকে হায়ার রিটার্নস অফার করে? কারণ হলো ডিরেক্ট মিউচুয়াল ফান্ড লোয়ার এক্সপেন্স রেশিওর সাথে আসে। এখন এই এক্সপেন্স রেশিও ব্যাপারটা কি? এটি একটি মিউচুয়াল ফান্ডের অ্যাসেটস এর পার্সেন্টেজ যা অ্যানুয়ালি ম্যানেজমেন্ট এবং অপারেশনাল কস্ট কভার করার জন্য ডিডাক্ট করা হয় এবং আপনার ওভারঅল রিটার্নস কে প্রভাবিত করে। লোয়ার এক্সপেন্স রেশিও সাধারণত ইনভেস্টরদের জন্য ভালো। আসুন এবার আমরা এক্সপেন্স রেশিওর পার্থক্য দেখি। গ্রো ভ্যালু ফান্ডের ক্ষেত্রে যে ডিরেক্ট প্ল্যানটি রয়েছে সেখানে 1.13% এক্সপেন্স রেশিও দিতে হয়, আর রেগুলার ফান্ডের জন্য আমাদের 2.3% এক্সপেন্স রেশিও দিতে হয়। এবার আমরা নেক্সট দেখবো যে রিটার্নস এর ক্ষেত্রে কি পার্থক্য আসে। আগের পয়েন্টে যেমন মেনশন করা হয়েছে যে এখানে এক্সপেন্স রেশিওর মধ্যে ডিফারেন্স রয়েছে, এই এক্সপেন্স রেশিও ডিফারেন্স কিন্তু রিটার্ন গুলোকেও ডিফারেন্সিয়েট করে দেয়। 1.13% এক্সপেন্স রেশিওর অর্থ হলো প্রত্যেক 100 টাকার জন্য 1.13 রুপিস কাটা হবে। এটা আপনি দেখছেন ডিরেক্ট ফান্ডের ক্ষেত্রে। আর রেগুলার ফান্ডের ক্ষেত্রে প্রত্যেক 100 টাকার জন্য 2.3 রুপিস কাটা হবে। যখন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং 10 ইয়ার বৃদ্ধি পায় তখন এটি রিটার্নে যথেষ্ট পার্থক্যের দিকে নিয়ে যায়। এক একটা বছর চলে যাওয়ার সাথে সাথে আপনার যে বেস অ্যামাউন্টটা রয়েছে রেগুলার ফান্ডের ক্ষেত্রে, সেই থেকে কিন্তু আপনার যে ডিরেক্ট ফান্ডের বেস অ্যামাউন্টটা রয়েছে সেটা বেড়ে যায় আর রেগুলার ফান্ডের অ্যামাউন্টটা কমতে থাকে। ফলস্বরূপ কিন্তু রিটার্নসেও কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। সুতরাং 12% রিটার্নে 10 বছরের জন্য 10,000 টাকার মান্থলি বিনিয়োগের জন্য আপনার এক্সপেক্টেড এক্সপেন্স রেশিও অ্যাডজাস্টেড রিটার্ন 1.13% এক্সপেন্স রেশিও সহ 22 লক্ষ টাকা এবং 2.30% এক্সপেন্স রেশিও সহ 20.56 লক্ষ টাকা। এবার আমরা দেখে নেব নেট অ্যাসেট ভ্যালু। একটি শেয়ারের ভ্যালু শেয়ার বাজারে তার প্রাইস দ্বারা নির্ধারিত হয়। একইভাবে একটি মিউচুয়াল ফান্ডেরও একটি নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি থাকে। আন্ডারলাইং অ্যাসেট ভ্যালু চেঞ্জের সাথে সাথে মিউচুয়াল ফান্ডের এনএভিও চেঞ্জ হয়। অ্যাজ অলরেডি মেনশনড, রেগুলার ফান্ডের একটি হায়ার এক্সপেন্স রেশিও রয়েছে, তাই নিয়মিত স্কিমগুলির এনএভি সাধারণত ডিরেক্ট প্ল্যানের থেকে কম হয়, কারণ ডিরেক্ট প্ল্যানগুলিতে কোনো কমিশন বা ব্রোকারেজ নেই। কিন্তু এমনটা কেন? মনে করে দেখুন তো, এক্সপেন্স রেশিও সম্পর্কে আমি যেটা বলেছিলাম যে ডিরেক্ট অপশনের ক্ষেত্রে 100 টাকা থেকে 1.13 রুপিস মাইনাস হয়ে যায় আর রেগুলারে 2.30 রুপিস মাইনাস হয়ে যায়। তাহলে কোনটা কম? 7/5/2024 অনুযায়ী এনএভির পার্থক্যটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমরা আলোচনা করব ইন্টারমিডিয়ারি নিয়ে। আমরা দেখেছি ডিরেক্ট প্ল্যানে কোনো ইন্টারমিডিয়ারি নেই। আপনি ডিরেক্ট এমসি থেকে ফান্ড কিনতে পারেন। একটি রেগুলার ফান্ডে একজন ব্রোকার এমসি এবং বিনিয়োগকারীদের মধ্যে মিডিয়েটর হিসেবে কাজ করে এবং একটি কমিশন পায়। আমি এখনো পর্যন্ত যা কভার করেছি তা যদি আপনি বুঝতে পেরে থাকেন, তাহলে আমি যখন বলছি ব্রোকারকে দেওয়া কমিশন আপনার পকেট থেকে আসে, তখন এটি আপনার কাছে অবাক হওয়ার মতো বিষয় অবশ্যই হবে না। এবার আমরা এতক্ষণ যা আলোচনা করেছি তাতে মনে হতে পারে যে কেউ কেন রেগুলার রুট নেবে, তাই না? ওয়েল, নট নেসেসারিলি, বিকজ কন্ট্রোল ওভার ইউর ইনভেস্টমেন্ট নিডস এফোর্ট। ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি আপনার ইনভেস্টমেন্টের কন্ট্রোলে থাকেন, আর এর অর্থ এটাও হয় যে আপনি জানেন যে আপনাকে কোন ফান্ডটা পিক করতে হবে এন্ড কতদিন হোল্ড করতে হবে আর কখন সেল করতে হবে। ইট মিনস এফোর্টস লাগাতে হবে বাবু মশাই। আপনি যখন অ্যাডভাইজারের মাধ্যমে যান, আপনার ইনভেস্টমেন্ট পরোক্ষভাবে হলেও তাদের কন্ট্রোলে থাকে। তারা সিদ্ধান্ত নেয় কখন আপনার জন্য বাই করতে হবে, কখন সেল করতে হবে। তবে এটি আপনার নলেজ এবং কমফোর্টের উপরেও নির্ভর করে। আপনার যদি জিরো আন্ডারস্ট্যান্ডিং এবং ম্যানেজমেন্টের উপর ইন্টারেস্ট থাকে, you should be fine with them taking care of your money. এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটা ঠিক। তাই এখন আপনি যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তাহলে আমরা আজকে যা কিছু আলোচনা করলাম তার সমস্তটা কিন্তু চেক করতে ভুলবেন না। যার মধ্যে ছিল এক্সপেন্স রেশিও কি, রিটার্নটা চেক করুন এবং কম্পেয়ার করুন,
এনএভি কি, কোনো ইন্টারমিডিয়ারি আছে কিনা, ফান্ডটিকে আপনাকে কতটা এফোর্ট দিতে হচ্ছে। দুটো ক্ষেত্রে ডিরেক্ট এবং রেগুলার মিউচুয়াল ফান্ডের নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। আপনি যদি একজন সেফ প্লেয়ার হন এবং রিস্ক এড়িয়ে যেতে চান, তাহলে রেগুলার ফান্ড আপনার জন্য ভালো হতে পারে, এবং আপনার যদি ফাইন্যান্স আর মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভালো জ্ঞান থাকে, তাহলে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড আপনার জন্য কিন্তু একটি কস্ট সেভিং চয়েস হতে পারে। আজকের ভিডিওতে এতটাই। আমি আশা করছি এই ব্রেকডাউন আপনাকে ডিরেক্ট এবং রেগুলার মিউচুয়াল ফান্ডের প্ল্যানের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করেছে। আপনি যদি এই ভিডিওটিকে ইনফরমেটিভ বলে মনে করেন, তবে এটিকে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও এরকম ইনসাইটফুল কন্টেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটিও ক্লিক করে দেবেন। As always, thanks for tuning in and happy investing. Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জের ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।